ওং গং গণপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 29শে সেপ্টেম্বর 2024 রবিবার, 13ই আশ্বিন, কৃষ্ণপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করবে। মঘা নক্ষত্র দিয়ে সারাদিন রাতেই চলতে থাকবে। তো মঘা নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন আজকের দিনে। যেহেতু রবিবার, আজকের দিনটা হিংসা করতে যাবেন না, অহংকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অলসতা, অভদ্রতা এগুলোকে ত্যাগ করার দরকার আছে। যে সমস্ত বন্ধুরা জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করছেন, তামা এবং সোনার ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে অন্তরাত্মার দিকটা তাকাবার দরকার আছে। প্ল্যানিং কোনো করতে হবে আগামী সপ্তাহটা কেমনভাবে চালাবেন। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 27 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 26 মিনিট সন্ধ্যার সময়। মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকে সারাদিন রাতি যেহেতু চলতে থাকছে, তাই আপনাদের বলবো প্রতারণা বা সংঘাতে জড়িয়ে পড়ার জন্য কোনো রকম কাজকর্ম করতে যাবেন না। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। মঘা নক্ষত্র একটা সাংঘাতিক নক্ষত্র, সমস্যার মধ্যে জড়িয়ে দেয়, নিষ্ঠুরতম কাজ করার দিকে প্রভোকেট করে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। শুভ উদ্যোগের ক্ষেত্রে খুব একটা ভালো হয় না সাধারণত। ভ্রমণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বাদশী থাকছে আজকের দিনে 4টে 47 মিনিট পর্যন্ত বিকালবেলা। তো সেক্ষেত্রে বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু কার্যকরী ভূমিকা পালন করতে পারেন, ভালো হবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে যাচ্ছেন, তো একটু সতর্কতার সঙ্গে এগোন, ভালো হবে। তবে আমি বলবো নতুন গাড়ি বা নতুন বাড়ি কেনার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো যোগ নেই। ভ্রমণের জন্য আজকের দিনটা খুব একটা ভালো নয়। ত্রয়োদশী এরপরে পড়ে যাচ্ছে, অর্থাৎ 4টে 47 মিনিটের পরে ত্রয়োদশী পড়ে যাচ্ছে। অলংকার শিল্পের জন্য যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো ভালো, কিন্তু যার আজকের দিনে নতুন অলংকার, নতুন বস্ত্র পরিধান করাটা ঠিক নয়। যাগযজ্ঞ উপবাস আজকের দিনে করতে যাবেন না, এড়িয়ে চলুন। তবে রাষ্ট্র সংক্রান্ত কোনো বা স্থাপত্য কর্ম সংক্রান্ত কোনো, সঙ্গীত নাটক চিত্রকলা সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশন নিতে যাচ্ছেন, এক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা সমরাস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত আছেন লিগাল, তাদের ক্ষেত্রে ভালো হবে। যুদ্ধের অস্ত্রশস্ত্র বা যুদ্ধের সামগ্রী যারা ব্যবসা বাণিজ্য করেন, বিল্ডিং কন্ট্রাক্টর যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন। সাধ্য যোগ থাকছে আজকের দিনে 12টা 28 মিনিট মাঝরাত্রি পর্যন্ত। শিষ্টাচার বজায় রেখে কাজকর্ম এগোবার জন্য আপনাদের অনুরোধ রইল। এরপরে শুভ যোগ তৈরি হতে যাচ্ছে। কামোজ্জ্বল শরীর হবে, ব্যক্তিত্ব হবে উজ্জ্বল এবং স্বাস্থ্য সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। তবে খিটখিটে মেজাজ আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 4টে 47 মিনিট পর্যন্ত সময়, সকালবেলা বিকালবেলা পর্যন্ত। সেক্ষেত্রে দৃঢ়প্রত্যয় নিয়ে যাই কাজ করুন না কেন, সেটা সতর্কতার সঙ্গে করুন। কারোর সঙ্গে সংঘাতে না জড়িয়ে নিজের শক্তিশালী জায়গাটাকে রাখার জন্য সঠিক সময় সঠিক কাজগুলো করুন, ভালো ফল পাবেন। গড়করণের পরে শুরু হচ্ছে এবং সারা রাত্রি থেকে যাবে। তো সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিংয়ের জব করেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পূর্ব দিক। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করছেন, বিনিয়োগ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, স্বর্ণ অলংকারের ব্যবসা বাণিজ্য করেন, এছাড়া যারা সিনেমা, টিভি, থিয়েটার ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসক বন্ধু, ওষুধ এবং কেমিক্যালসের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা এই সমস্ত ক্ষেত্রে আপনারা যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। যে সমস্ত বন্ধুরা মানে একটা পদ হোল্ড করেন, কোনো একটা জায়গায় একটা বিশেষ পদ হোল্ড করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পলিটিশিয়ান বন্ধুরা ভালো ফল করতে যাচ্ছেন। যারা অকাল সায়েন্স বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন, অ্যাস্ট্রোলজার বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর্কিওলজিক্যাল গ্যালারি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে ভালো হবে। অ্যান্টিক নলেজ নিয়ে যারা কাজকর্ম করেন, মনুমেন্ট নিয়ে যারা কাজকর্ম করছেন, হেরিটেজ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। হিস্টোরিয়ান যারা আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা।
উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মকর রাশির বন্ধুরা আজকের দিনে একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6টা 15 মিনিট ভোরবেলা থেকে 9টা 27 মিনিট পর্যন্ত সময় সকালবেলা, এবং 6টা 14 মিনিট সন্ধ্যার পর থেকে 9টা 26 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 5টা 27 মিনিট থেকে 6টা 15 মিনিট পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা 12টা 38 মিনিট থেকে 1টা 26 মিনিট পর্যন্ত সময়, এবং 5টা 26 মিনিট সন্ধ্যা সময় থেকে সন্ধ্যা 6টা 14 মিনিট পর্যন্ত, এবং মাঝরাত্রিতে 12টা 39 মিনিট থেকে 1টা 27 মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের মহেন্দ্র যোগ থাকছে। এই সময়গুলো ভালো করে কাজে লাগান, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 51 মিনিট থেকে 4টে 39 মিনিট পর্যন্ত সময়। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 3 মিনিট থেকে 11টা 50 মিনিট পর্যন্ত সকালবেলা। অমৃতকাল থাকছে ভোররাত্রি 3টে 39 মিনিট, অর্থাৎ 30 তারিখ পড়ে যাচ্ছে এটা, থেকে 5টা 25 মিনিট পর্যন্ত সময় ভোরবেলা। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 26 মিনিট থেকে 2টো 14 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ সময়, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 6টা 48 মিনিট থেকে 9টা 2 মিনিট পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা 1টা 23 মিনিট থেকে 3টে 10 মিনিট পর্যন্ত, 4টে 43 মিনিট বিকালবেলা থেকে 4টে 47 মিনিট পর্যন্ত সময়, এবং 7টা 55 মিনিট রাত্রিবেলা থেকে 9টা 53 মিনিট পর্যন্ত সময়, এবং 12টা 7 মিনিট মাঝরাত্রি থেকে 2টো 22 মিনিট পর্যন্ত, এবং 4টে 43 মিনিট ভোররাত্রি থেকে 5টা 28 মিনিট ভোররাত্রি 30 তারিখ পড়ছে ভোররাত্রি পর্যন্ত সময়গুলি অত্যন্ত শুভ। বিশেষ কাজ বিশেষ সময়ে তুললে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বলবো, আজকের দিনে যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আদালত সংক্রান্ত, আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতিবিদ, সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে কোনো ডিসিশন নিতে হবে এবং দরপত্র আঁকতে হবে, বা কোনো জায়গায় অ্যাপ্লিকেশন দাখিল করতে হবে, আগুন বিদ্যুৎ সংক্রান্ত কাজকর্ম করেন বা মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 5টা 27 মিনিট সকালবেলা থেকে 6টা 27 মিনিট সকালবেলা, দুপুরবেলা 12টা 26 মিনিট থেকে 1টা 26 মিনিট পর্যন্ত, এবং 7টা 26 মিনিট সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা থেকে 8টা 26 মিনিট পর্যন্ত, এবং মাঝরাত্রি 2টো 27 মিনিট থেকে ভোররাত্রি 3টে 27 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা গুরুর আশীর্বাদ নিতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণ যদিও বা আজকের দিনে ভালো না, পরিবহন সংস্থা চালাচ্ছেন, বিনিময় ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগের ক্ষেত্রে যুক্ত আছেন, আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, বা গৃহ নির্মাণ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন, বা কোনো ডিসিশন নিতে চাইছেন, আধ্যাত্মিক কার্যকলাপে অগ্রসর হতে চাইছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে চাইছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, কোনো ডিসিশন মেকিং করতে চাইছেন, তো সেক্ষেত্রে 10টা 27 মিনিট থেকে 11টা 27 মিনিট সকালবেলা, এবং 5টা 26 মিনিট সন্ধ্যার পর থেকে 6টা 26 মিনিট সন্ধ্যা পর্যন্ত, এবং 12টা 27 মিনিট মাঝরাত্রি থেকে 1টা 27 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, বিশেষভাবে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু এবং সাহসিকতায় কাজকর্ম করেন, প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন, সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, বৈদ্যুতিক যন্ত্রপাতি বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত নিয়ে কাজকর্ম করতে হয়, নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে বলবো 11টা 27 মিনিট সকালবেলা থেকে 12টা 26 মিনিট দুপুরবেলা, এবং সন্ধ্যা 6টা 26 মিনিট থেকে 7টা 26 মিনিট পর্যন্ত, এবং মাঝরাত্রি 1টা 27 মিনিট থেকে 2টো 27 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যে সময়গুলো বিশেষভাবে আপনাদের সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে 9টা 2 মিনিট থেকে 11টা 18 মিনিট পর্যন্ত সময়। কোনো র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে বা কারোর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে, সিঁড়ি ওঠানামা করার ক্ষেত্রে, বা যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন অলরেডি, তারা রাস্তাঘাটে চলাফেরা বা বাড়িতেই চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কেন এই সময় চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে।
5:27 সকালবেলা থেকে 6:48 সকালবেলা এবং মাঝরাত্রি 2:22 থেকে 4:34 পর্যন্ত সময়। যারা রোগগ্রস্ত আছেন, রোগে ভুগছেন, তারা একটু সতর্ক থাকবেন। 11:18 থেকে 1:23 পর্যন্ত সময়। যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। 4:47 থেকে 6:14 পর্যন্ত সময়, এটা হচ্ছে বিকালবেলা, এবং রাত্রিবেলা 9:53 থেকে 12:07 পর্যন্ত সময়গুলো একটু সতর্ক থাকতে হবে। কেন এই সময় ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে যেতে পারে, চুরি ডাকাতি বা প্রতারণা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। 3:10 বিকালবেলা থেকে 4:43 বিকালবেলা, এবং সন্ধ্যা 6:14 থেকে রাত্রি 7:55 পর্যন্ত সময়টা আবেগের বশবর্তী হয়ে এবং উত্তেজনার বশবর্তী হয়ে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না, বা কর্মক্ষেত্রে যারা থাকবেন, কর্ম পরিবর্তন বা কর্মক্ষেত্রে কোনো ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তবে আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো বিশেষ ডিসিশন নিলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 3:56 থেকে 5:26 বিকালবেলা, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। দুর্মুহূর্ত থাকছে 3:50 থেকে 4:34 পর্যন্ত সময়। এটা আপনার রাহুকালের মধ্যেই পড়ছে, অত্যন্ত বাজে সময়। কোনো ডিট সাইন করা অত্যন্ত বাজে হবে। বারবেলা থাকছে সকালবেলা 9:57 থেকে 11:27 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। কালবেলাও থাকছে এর পরেই 11:27 থেকে 12:56, অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 12:57 থেকে 2:27 পর্যন্ত সময়। এই সময় আপনারা কোনো রকম কনসিভ করতে যাবেন না, বা কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।